হ্যালো হ্যালো গাইস, এভরিওয়ান, আমরা এখন ওয়েলকাম ব্যাক যাচ্ছি টু মাই আমাদের চ্যানেল পাড়ায় ওই পঙ্গাল একদম শেষ মৌমিতা। মাথার দিকে বলতে দেখো পারো। আমরা তো সবাই সেখানে মিলে যাচ্ছি এখন নার্সারিতে আমাদের কালী পুজো হয়। পাড়ার শেষ ওই কালী মাথায় পুজোতে একটা এখন আমরা মাঠের কালী মধ্যে পুজো দেখতে নার্সারি যাচ্ছি। আছে, ওই নার্সারিতে কালী পুজো হয়। পুরো ফাঁকা মাঠের মধ্যে এই যে নার্সারি মাঠে পুজো হয়। হচ্ছে আমাদের আগে এখানে ছোট করে কালী হতো, ঠাকুরের এখন পুজো। দিনের দিন আস্তে আস্তে মায়ের পুরো মাঠ, কৃপায় সবার চারিদিকে মাঠ। ভালোবাসায় জায়গাটা বড় হয়েছে, এই যে পুজো সবাই হচ্ছে। এখন আমরা এখন দাঁড়িয়ে আমরা আছি সবাই মিলে আম আম গাছের গাছের নিচে নিচে একটুখানি রেস্ট রেস্ট নিচ্ছি, ওখানে নিচ্ছি। পুজো হচ্ছে তো এর জন্য আমরা কেউ তো আর পুজো করিনি, এর জন্য সবাই মিলে রেস্ট নিচ্ছি। এখন পুজো হয়ে গেছে, মায়ের দর্শন করতে সবাই গেলাম, মাকে প্রণাম করলাম, বাবাকে প্রণাম করলাম। কত সুন্দর অপরূপ সাজে সেজে আছে না মা। এখানে মায়ের কোনো মূর্তি পুজো হয় না, এখানে মাকে এমনি আরাধনা করা হয়। এত সুন্দর ঠান্ডা জায়গাটা, তোমাকে কি বলবো বন্ধুরা। চারিপাশে এত রোদ, অথচ মায়ের মন্দিরে কি ঠান্ডা। সত্যি মায়ের কাছে গেলে একটা আলাদাই শান্তি। এই দেখো, এই গাছটাতেও পুজো করা হয়, এখানে অনেকজনা মানসা করে যায়। যার যার মানসা ফলে সে এসে আবার পুজোও করে যায়। একটা আলাদাই অনুভূতি মায়ের কাছে আসার। তোমরা কে কে মায়ের কাছে গিয়ে শান্তি পেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখো পুজো কমপ্লিট, এখন সবাই প্রসাদ নিচ্ছে, আরও সবাই অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন যারা উপোস করেনি তারা গিয়ে এখন প্রণাম করছে। প্রণাম করা হয়ে যাওয়ার পরে দেখো আমরা খেতে বসে পড়েছি। ঠাকুরের ভোগ, খিচুড়ি, প্রসাদ, আর এত সুন্দর রান্না হয়, তুমি বাড়িতে রান্না করে খেলে পরেও না মায়ের ভোগের মতো স্বাদ আমি কোথাও পাই না। মানে অসাধারণ, মায়ের ভোগ একদম অতুলনীয়। দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই।